পৌঁছল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে ঘুমে সোয়া লক্ষ মানুষের সামনে মাওলা আলীর হাত উঠাইয়া বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রেখে গেলাম, একটা হচ্ছে পবিত্র কুরআন, আর একটা হচ্ছে আহলে বায়াত। হাতটা উঠাই বললেন, মা কুনতুম মাওলা ফাহাজা আলীউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আলীও তার। এই যে শুরু হয়ে গেল আজ পর্যন্ত এই বেলায়েতের কারুকার্য, বেলায়েতের কর্ম, আর কিয়ামত রাত পর্যন্ত এই সিস্টেমটা থেকে যাবে। নবুয়তের জামানা খতম হয়ে গেছে, আমরা অনেকেই জানি দেয়াল নবী যে পর্দার আড়াল হয়েছে, বেলায়েতের জামানা শুরু হয়ে গেছে। সেই বেলায়েতের মজলিস আমরা যারা আসছি, কেনই আসছি, কি কারণে আসছি, মূলত কথাটা কি, মূলত কর্মটা কি, সেটাকে মাত্র করে দিলাম। ওরে বেলায়েত হয় খুদাই সত্যি, ভেঙেছিলেন পয়গম্বরে প্রকাশ সেই মাত্রবে, শক্তির জন্য হীরা পর্বতের ধারে ভেঙেছিলেন পয়গম্বরে মৌলাজির দিদারে। পবিত্র পুরাণের বাণী আমার আল্লাহ রাখিল জানে, সংসার মুশকিলের দরবারে
ভাবুক কবি বাংলাদেশ সাধক ধর্ম বাবাজি রসিক সরকার বললেন, একজন পীরের বাড়ি ভক্তের কাজে কইরাছে যেন সেই তো ভাবে মানুষ রকম পাইছে আল্লাহ নিয়ামত। ফকিরাবুল সরকার যেমন আজকে যারা আসছেন দয়ালের কাছে, আজকে দয়ালও মঞ্চ উপস্থিত, আমার যে ভাই বকশিসের টাকা দিবে তার সামনে আসতে তিনি নিজের কাছে ইতস্ততা বোধ করতেছে যে আমি আমার দয়ালের সামনে কিভাবে যাব। এটাই কিন্তু প্রকৃত একটা আদর। গানে বললেন, বেলায়া থাই খুদাই শক্তি সিনারেলেম বলো যাবে মুর্শিদের দরবারে চলো গুরুজি দরবারে। আমি আমার গানের মধ্যে অনেক কথা প্রকাশ করে গেছে, যেটা আমার ভাই এই গানটা উনি শুনেছেন এবং গানটার বিষয়ে গানটার মধ্যে কি কি আছে উনি নিজেও জানেন। আচ্ছা, গানের মধ্যে এইভাবে চলাচল করলে তো এটা কি রাস্তা নাকি? হাই হাই, রাস্তা থোয়ানোর জায়গা হইল না, চলাচলের রাস্তা। তবে বেশি কথা বলবো না, যেটা মেন কথা সেই কথার মধ্য থেকে আমি সর্বপ্রথম যেহেতু দাঁড়াইছি, আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি বলবেন এই যে নবুয়ত আপনি গাইবেন, নবুয়ত সর্বপ্রথম কোথায় কোন জায়গায় কিভাবে সৃষ্টি হইল? আমার নবীর নবুয়ত আমরা জানি, কিন্তু নবীর যদি নবুয়ত হয়ে থাকে সেই নবুয়ত কবে থেকে সৃষ্টি, কোথায় সৃষ্টি, কিভাবে সৃষ্টি হইল? আর আপনি যে নবুয়তের পালা গাইবেন, আপনি কোন নবুয়ত গাইবেন আমার একটু বুঝাইবেন। সৃষ্টির থেকে নবুয়ত সৃষ্টি কোথায়, কিভাবে, কেনই বা সৃষ্টি হইল, আর আপনি কোন নবুয়ত গাইবেন, নবুয়তের প্রকারভেদটা আমার আমার অনেকেই ভাবতে পারেন এগুলো তো অনেকই শুনছি, একটু হালকা বাবা আপনি শুনছেন ঠিক আছে, কিন্তু একটা ফাউন্ডেশন তৈরি করতে গেলে, 10 তলা বিল্ডিং তৈরি করতে গেলে আপনার যেমন নিচতলাটা মজবুত করতে হয়, 1 2 3 করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার 10 তলা করতে হয়। পালার ক্ষেত্রটাও তেমন, একটা পালার গান, পালাটা সিস্টেম করতে হইলে, পালার ফাউন্ডেশন তৈরি করতে গেলে শুরুর প্রশ্নটা কিভাবে, কোন জায়গা থেকে সৃষ্টি, এই প্রশ্নটা আগে ফাউন্ডেশন তৈরি করতে হবে। আস্তে কেমন ভাবে বলবেন, দলিলকে মাধ্যম করে কুরআন দেখাইবেন, এমন দলিল দেখাইবেন যেটার উপরে এখানে অনেক মানুষের গান শুনতেছে, কালকে যদি এই নবুয়ত নিয়ে প্রশ্ন হয় আপনি ডাইরেক্টলি বলবেন মালিক যেমন বলছে এই এই কথা কুরআন থেকে দলিল থেকে দেখাইছে, এরপরে প্রতিপক্ষ হইয়া কোনো কথার কোনো সিস্টেম যেন না থাকে, যেমন সব আপনি আমাদেরকে এমন ভাবে বুঝাইবেন। আর উনি যে বুঝানের মানুষ আপনারা জানেন ভালো করে। আমি ছোট্ট করে এখান থেকে একটু রাখলাম, আমার দাদা ভাই যেন সুন্দর করে